মেয়ে গার্মেন্টস আছে, জব তার বাপকে দিতে হবে, নিশ্চিত দিতে হবে, অবধারিত দিতে হবে। সে ধর্মকে অপমান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, তার বাপ সে একটা সুন্দর নাম রাখবে, ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার দিবে। একটা নাম রেখেছে ডাক নাম, আর একটা নাম রেখেছে আসল নাম। এ মাই নয়, এ বাপই নয়। এই বাপ একজন অযোগ্য বাপ। এই মা একজন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মা। এই সংসার জানে না। ছেলের নাম আব্দুল্লাহ, বাপও ডাকবে আব্দুল্লাহ, মাও ডাকবে আব্দুল্লাহ। নাম ডাকছে টুরু, আর আছে নাম আব্দুল্লাহ। এই বাপ মাই শিক্ষা দীক্ষা জানে না। হেডমাস্টার 16 ডিসেম্বরে চেয়ারে বসে আছেন, আর মেয়ে নাচছে, দেখে বাপ যে কেমন নাচতে পারে মেয়ে। এই বাপ যদি শিক্ষিত মানুষ হন, তাহলে মূর্খ মানুষকে। মা হলেন কলেজের প্রিন্সিপাল, আর বাপ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুইজন দুই পাশে বসে আছে, ছেলে দুই কানে ইয়ারফোন লাগিয়ে আছে, ইন্ডিয়ার গান চলছে। এই বাপ মা যদি শিক্ষিত মানুষ হয়, তাহলে মূর্খ মানুষকে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গাজীপুরের মাঠে। শফিপুরে যদি আমি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। আশ্চর্য কথা, লেখক লিখছেন বই, শিশু শ্রেণী, একদিকে কুকুর ছবি দিয়েছে, দিয়ে কুকুরের সামনে একটা বই দিয়েছে, আর একদিকে দিয়েছে বিড়াল, তার সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে মোমবাতি চলছে। তাহলে কুকুর আর বিড়ালে পড়ছে। এইটা যদি লেখক হয়, তাহলে মূর্খ লেখক কে? রবি ঠাকুর ঠিকই বলেছে। তাহলে বোঝা যাচ্ছে রবি ঠাকুর বলেছে, বেটা বাঙালিরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় বানাবে, বেটারা বাংলা ভাষাই জানে না, অক্ষরই ভালো করে চিনে না, ওরা আবার বিশ্ববিদ্যালয়। আপনাকে মনে করছে ও চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, আপনাকে মানুষই মনে করে না। ঠিকই আছে। এই যে আপনি বিড়াল আর কুকুর দিয়ে মোমবাতি দিয়ে বই লিখেছেন, ঠাকুর এভাবে করে না। ঠাকুরের একটা বই আছে গল্পগুচ্ছ, নাম শুনেছেন? পড়ে দেখে একটু লেখক বুঝতে পারে না যে কিভাবে লিখতে হবে। একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে, এগুলো শিক্ষা নয়। বইটা পড়ে দেখেন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ কথা ঠাকুর বলছে। বিচারের মাঠে যেদিন বিচার হবে, সেদিন আপনি আপনার নিজের বিদ্যা নিয়ে উঠিয়েন, দেখা যাবে কে ঠিক আর কে বেঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী যে। 3, দায়ুস যে। দায়ুস আপনি। এখান থেকে কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, বড় হলে বিবাহ দিতে হবে। ফাইজা বালাগা, যদি বড় হয়ে যায়, ওয়ালাম ইজাব্বেজহু, বাপ যদি তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন নামে ইসমহল আবিহে, সে পাপ তার বাপের হবে। এবার গার্মেন্টসে মেয়ে আছে 10 বছর থেকে, যত পাপ হচ্ছে তার সমপরিমাণ পাপ বাপের হচ্ছে। বাপ বুঝতে পারবে জন্মদাতা কাকে বলে। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। ছেলে কেন টোকাই না, ছেলে টোকাই হতে পারে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। আমি ভিক্ষা করতে বলিনি, ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। ওটা আব্দুর রাজ্জাক সাহেব নিন্দা করে বলেছেন, বেটা শ্বশুরের কাছে টাকা নাও কেন? শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম, ভিক্ষা করা জায়েজ, তবে ভালো নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যে বিশ্বাস করে, জাদু দেখাও হারাম, জাদু করাও হারাম। দুই, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে। যে ভাগ্যকে অস্বীকার করে কিভাবে? রাজশাহীতে গাড়িতে উঠেছে আপনার ছেলে আর আমার ছেলে, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে, একটু পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। তখন আপনি বললেন, আহারে, আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এরই নাম ভাগ্যকে অস্বীকার করা। ওদিকে গেলেন কেন আপনি? ইন্নালিল্লাহ, ছেলের হাত ভেঙে গেছে, এটা ভাগ্যে ছিল, কি করা যায়, চলো 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 ছেলেটাকে মেডিকেলে নিয়ে যায়, এদিকে আসতে হবে, তো ওইদিকে গেলেন কেন? বুঝাতে পারেনি কথা মনে হয়। তিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। আমরা নাকি জেনাকে হালাল মনে করব? কথা শুনতে খুব ভারী লাগে। ওই বাক্যটা আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না। যেই বাক্য আল্লাহ রাসূল বলেছেন, এতাহারজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি বাক্যটা বুঝতে পারতাম না, এটা হয় কি করে? আপনারা গাজীপুরে বসবাস করেন, শহরে, আপনারা ভালো বুঝছেন, দেখছেন দিনরাত জেনা। আমি শুধুমাত্র ওই সংসদ ভবনের ওখান দিয়ে একটু হেঁটে যাই বা গাড়িতে যাই, তখন দেখতে পাই কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা শুয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এই রাস্তা দিয়ে ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, সবাই যান, লক্ষ মানুষ যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নাই, সবাই নাকি মানুষ থেকে বাদ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত জেনায় লিপ্ত হবে গাধার মতো, গাধীর মতো। তিনি বলছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। দুই, ইস্তাহিলুল হারিরা, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। দেখবেন বিছানে মখমল জাতীয় চাদর আছে, এই চাদর রাখা যাবে না। তিন, ওয়াল মাযিব, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অল খুমুরা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুনা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, এগুলোই হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূল বলেছেন। এই ছেলে, তুমি বলেছো যে সৌদি আরবের অমুক বলেছেন যে এগুলো নয়, আব্দুর রাহিম সাহেবটা ভুল বলছেন, এবার তুমি বের করো সেটা কোনটা। তুমি যদি বলো এটা হিরোইন, তো হিরোইন সবাই বলে মদ। তুমি যদি বলো এটা ইয়াবা মদ, এ কথা সবাই বলে। তুমি যদি বলো এটা তোমার এই যে ইন্ডিয়া থেকে যেটা আছে হিরোইন, ফেনসিডিল, তো এটা সবাই বলে মদ, তাহলে মানুষ মদ বলবে না, অথচ সেটা মদ কিন্তু অন্য নামে খাবে। বের করো তো সেটা দেখি কি। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এটা তোমাকে বের করাই লাগবে। তুমি একটা সচেতন ছেলে, গার্মেন্টসে কাজ করলে কি হবে, তোমার বুদ্ধি আছে, তুমি বের করো সেটা কোনটা। আমি বলছি সেটাই পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা। আমি কোনোদিন মুখে দিনে, তুমি তার ইতিহাস পড়ে দেখো, কে চালায়, কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, কে তৈরি করে, কারা তৈরি করে, ওর ভিত্তি গিয়ে দেখো কোথায় গিয়ে লাগে, বিবেচনা করো। আমার উপরে জোর করে চাপিয়ে দিও না। যদি এটা না হয় তাহলে তুমি বের করো সেটা কোনটা, যেটা আল্লাহ নবী বলেছেন। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আব্দুর রাজ্জাক সাহেব এরকম জিনিস বাংলাদেশে নেই, এটা সৌদি আরবে আছে? যদি সৌদি আরবে থাকে তাহলে সেটাই বের করো কোনটা। সারা পৃথিবীতে এখন মানুষের হাতের মুঠাই,
সেদিন কবি নজরুল ইসলাম বলেছিলেন কিন্তু হাতের মুঠায় পৃথিবী আসবে, সেটা তার কবিতা, কিন্তু এখন মানুষ সেটাকে সত্যিকারই হাতের মুঠায় নিয়ে ঘুরছে। তুমি বের করো সেইটা। তিনি বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এরপরেরটা শোনো কত কঠিন। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বেটি ছেলে দিয়ে, মেয়েদেরকে দিয়ে, ছাত্রীদেরকে দিয়ে সম্মান করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।